নমস্কার মন্ত্রী মশাই, আপনাদের সবাইকে নমস্কার। নমস্কার। মিষ্টি খান স্যার। বিশেষ কিছু বলেছিলেন, প্রবলেম সলভ করে দেবেন, তাই মিষ্টি নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। একটা তো অন্তত নিন। তো আপনি বস্তিটাকে তোলার জন্য কি প্ল্যান বানিয়েছেন? হ্যাঁ, ওদের সরানো কোনো বড় ব্যাপার নয়, কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়েছে। কিসের সমস্যা? তোমার বাবা ওই জমিটা কবে কিনেছিল? 1958-এ বলেছিলাম তো আমি। কিন্তু ওই জমিটা আমার বাবা 1948-এ কিনেছে। তোমরা ওই জমির নকল পেপার বানিয়েছিলে, যেটা আগের থেকে আমারই ছিল, আর আমাকেই ঘুষ দিলে যাতে আমি ওই বস্তিবাসীদের ওখান দিয়ে তাড়িয়ে দিই। এ নকল পেপার কি শুধু তোমরাই বানাতে পারো? হ্যাঁ এই কাকা, মুখে কথা নেই কেন? শুধু শুধু ঝামেলা করে কি হবে স্যার? চলুন আমরা একসাথে প্রজেক্টটা বানাই। 50-50। আমার একটা খারাপ অভ্যেস আছে, আমার যে জিনিস পছন্দ হয় না সেটাকে আমি বিলিয়ে দিই, কিন্তু যেটা আমার পছন্দ হয়ে যায় সেটার ব্যাপারে ভুলেও ভেবো না। কিন্তু এমনিতেও তোমাদের এই খুচরো পয়সায় আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই নিজেকে কি মনে করিস? আমরা মিষ্টি নিয়ে এলাম আর তুই পাল্টি খাচ্ছিস? হ্যাঁ, মিনিস্টার, তুমি খুব বড় ভুল করছো। এই কথাটা এখানেই চাপা থাকবে না। এটা তোমার এরিয়া, তাই আমি এসেছিলাম। আমি ওপর মহল পর্যন্ত যাব। ইন্ডিয়ার সব গুন্ডা আর মিনিস্টারদের চিনি। তোকে ভিখারি বানিয়ে দেবো আমি। কি করে দিলে? জল আমি জানতাম তুই আমায় বাধা দিবি, যেখানে সেখানে আমাকে বদনাম করবি, তাই আমি প্রথম থেকেই তোকে সারাবার ব্যবস্থা করেছি। আর সেই কারণেই তোর কফিতে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। শুভ যাত্রা। বর্ধন, এখানে আমরা ঠিক এরকম একটা থিম পার্ক বানাবো, এখান থেকে ওখান পর্যন্ত। এমন একটা জমি পেলাম যেটা থেকে কোটি টাকা কামাতে পারি। লাভলি।
হ্যাঁ স্যার, খালি করাচ্ছি। পুরো বস্তিটা খালি করিয়ে দে যত তাড়াতাড়ি। তুই যদি এই বস্তিটা খালি করিয়ে দিস তাহলে 1 BHK তোর। এতে কোনো অসুবিধা হবে না। এখানকার লোকেরা মাছ ধরে আর সেটা বিক্রি করে নিজেদের পেট চালায়। আমরা যদি ওদের মোটা টাকা দিই তাহলে জায়গাটা খালি করে দেবে, আর আমাদের পার্কও তৈরি হয়ে যাবে। এত সহজ নয়। তার মানে মানে বলতে চাইছি, এখানে সূর্য থাকে। তুই সূর্যকে চিনিস? এই বস্তিবাসীরা শুধু ওর কথাই শোনে। ও কি এই বস্তিবাসীদের লিডার নাকি? ও নিজেকে লিডার ভাবে না, এই বস্তিবাসীরাই ওকে লিডার ভাবে, আর ও যা বলে তাই করে। আজকাল লোকেরা নিজেদের ছোট মোটো কাজের এমন জমিয়ে পাবলিসিটি করে যে কি আর বলবো। বস্তিতে, ঝুপড়ির বাইরে, চৌরাস্তার মোড়ে ছবি লাগিয়ে রাখে যাতে সমস্ত লোকে বুঝতে পারে এখানকার লিডার কে। ও যদি বস্তির এতটাই প্রিয় তাহলে ওর নাম শুনিনি কেন? যেমন কোনো বড় বিল্ডিং এর ভিত দেখা যায় না, তেমনি ওর মুখ কোনো পোস্টার বা দেওয়ালে টাঙানো থাকে না, কিন্তু ও সবার মনে বসে আছে। এক কথায় সবাই ওর জন্য প্রাণ দিতে পারে। আমাদের খুব সাবধানে ওকে ট্যাকেল করতে হবে। কিন্তু স্যার, আলাদা আলাদা লোকের সাথে কথা না বলে আমরা শুধু সূর্যের সাথেই কথা বলতে পারি। সূর্য, মন্ত্রী সাহেব তোমায় ডাকছেন। নমস্কার সাহেব। তুই বস্তির লোকেদের যা যা বলেছিস আমি সব শুনেছি। অকারণে ওদের মাথাটাকে গুলিয়ে দিস না। আগুনে ওদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। পড়ার জন্য তাদের কাছে এক জোড়া জামা কাপড়ও নেই। আমি তাদের জমি আর টাকা দিচ্ছিলাম, তাহলে তুই এর মাঝে এলি কেন? যদি আপনি আমাদের বাড়ি বানানোর জন্য টাকা দিতেন তাহলে আমরা খুব খুশি হতাম, আর তাতেই আমাদের উপকার হতো। কিন্তু আপনি চান যে আমরা আমাদের ভিটে মাটি ছেড়ে চলে যাই। এখন তো আমার আপনার উপরই সন্দেহ হচ্ছে যে আপনি আমাদের ভিটে মাটি কেড়ে নিতে চাইছেন। বুঝতে পেরেছি। প্রত্যেক পরিবারকে 1 লাখ দিয়েছিলাম। তোর কত চাই? 10 লাখ? 1 কোটি? না 10 কোটি? প্রথম থেকেই আমার সন্দেহ তো ছিল, এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে তুই আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিস। হ্যাঁ লাগিয়েছি, তাতে কি হয়েছে? আমার এই জমি চাই। তোর কি চাই সেটা বল না। ওই সুখে থাকা লোকগুলোর বস্তি তুই জ্বালিয়ে দিলি, আর যখন আমি তোকে এই প্রশ্ন করছি তখন তুই টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছিস। এই কথাটা বললে কেউ আমাকে বিশ্বাস করবে না, পুলিশও তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন লিখবে না। আর তাই এই ব্যাপারটাকে আমি আমার মতন করে মিটিয়ে নেব। আরে আমি এখানকার এমপি, আমার কাছে টাকা, ক্ষমতা, সম্মান আছে। আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হতে পারে তোর কাছে টাকা, ক্ষমতা, সম্মান, না জানে আরো কত কিছু আছে, কিন্তু আমার কাছে আমার আত্মসম্মান আছে। আর এখানকার প্রত্যেকটা মানুষ আমার এক কথায় নিজের জীবন বিসর্জন দেবার জন্য তৈরি আছে। একবার যদি আমার মাথা ঘুরে যায় তাহলে এমপি হোক বা MLA হোক, সবার 12টা বাজিয়ে ছাড়ি। কান খুলে শুনে রাখ, 6 মাসের মধ্যে এই জমিতে আমি প্রত্যেকের জন্য বাড়ি বানিয়ে ছাড়বো। এটা সূর্যর প্রতিজ্ঞা নয়, চ্যালেঞ্জ।